নমস্কার। আহ, আমরা যারা জ্যোতিষ তন্ত্র বা এই গুপ্ত গুপ্ত বিষয়ে যারা আমরা এই অকাল সায়েন্সে যারা আমরা নিযুক্ত, আমাদের কাছে অনেকেই আসে শত্রু থেকে মুক্তি বা শত্রুর ক্ষতি চেয়ে অনেকেই আসে। অনেকে এমনই আসে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভালো মানুষ, তারা আসে যে তারা কি করে শত্রু জব্দ করা যায়, শত্রুকে কি করে নিধন করা যায় বা শত্রু থেকে কিভাবে মুক্তি পেতে পারি। তো এক্ষেত্রে আমরা অনেকেই বগলামুখী বা অনেক দেবদেবীকে দিয়ে আমরা কাজ করি, কিন্তু মজার বিষয় হচ্ছে কি, আমাদের কাজের মধ্যে কিছু না কিছু খামতি থাকবেই থাকবে। মজার ব্যাপার হচ্ছে এটাই যে আপনার শত্রু তখন নাশ হবে, তখন নিধন হবে, যখন আপনি ঈশ্বরের কাছে পূর্ণমাত্র স্যারেন্ডার করবেন, তার কাছে প্রে করবেন। আপনি যদি ভালো মানুষ হয়ে দেখেন যে আপনি ক্ষতি করেননি, অথচ আপনাকে গায়ে পা তুলে দিয়ে বা ঈর্ষা পরায়ণ হয়ে ক্ষতি করছে, দেখবেন আপনি আপনার ঈশ্বরের কাছে, আপনার ইষ্টের কাছে, দেব বা দেবী যেই হোক না কেন, আপনি প্রেয়ার করে জাস্ট তার কাছে স্যারেন্ডার করে দিন, একদম স্যারেন্ডার, এবং আপনার এনার্জি ছেড়ে দিন। আপনি তাদেরকে নিয়ে একদিনের জন্য ভাববেন না, বিচলিত হবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, তাদের এমনকি মুখও দর্শন করবেন না, তাদের কথা চিন্তাও করবেন না। নিজের কাজে ব্যস্ত থাকুন, নিজের ভালো এনার্জিটাকে নিজের জন্য কাজে লাগান, সর্বদা নিজেকে নিয়ে সেলফ লাভ, আপনার কাজ কর্ম সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকুন। দেখবেন ঈশ্বরের শাস্তি যখন আসবে তাদের উপরে, একদম পারফেক্ট শাস্তি, একদম পারফেক্ট পানিশমেন্ট, ঈশ্বরের দেওয়া যে পানিশমেন্ট একদম পারফেক্ট, সেখানে কোনো ভুল থাকবে না। আমাদের ভুল হতে পারে, কিন্তু ঈশ্বরের ভুল হবে না। তাই এই শত্রু দমন, শত্রু নাশের জন্য আমাদের কাছে আসার প্রয়োজন একদমই নেই। যে কথাটা বললাম খুব কঠিন কাজ, যদিও ঈশ্বরের কাছে স্যারেন্ডার করে দেওয়া খুব কঠিন কাজ, কিন্তু আবার সহজ। যদি আপনি প্রকৃত ঈশ্বর প্রেমী হন, ঈশ্বর ভক্ত হন, তো এটা আপনার কাছে কিছুই না।